আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে হোটেলের স্টাইলে ছোলা ভুনা। তো কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে। ছোলা ভুনার জন্য আমি 2 কাপ ছোলা পর্যাপ্ত পরিমাণে সারা রাত ভেজে রেখেছিলাম। এখন ভালোভাবে পরিষ্কার করে প্রেসার কুকারে তুলে নিয়েছি। অ্যাড করছি ছোট করে টুকরো করে নেওয়া 3টে আলু। অ্যাড করছি ছোট করে কেটে নেওয়া 2টো টমেটো। অ্যাড করছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি। অ্যাড করছি 1.5 চা চামচ রসুন পেস্ট, 1.5 চা চামচ আদা পেস্ট। ও হে ভালো কথা, আমি প্রেসার কুকারে ছোলা ভুনাটা করছি। আপনারা যে কোনো নর্মাল পাতিলেও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। অ্যাড করছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। অ্যাড করছি 1 টেবিল চামচ সয়া সস। চাইলে আপনারা সয়া সসটা বাদ দিতে পারেন। এখন অ্যাড করছি 3 টেবিল চামচের মতো রান্নার তেল। তেল যদি কম দিতে চান আপনারা দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। অ্যাড করছি 1.5 কাপের মতো পানি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও এই কাজটি করতে পারেন। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। অ্যাড করছি পরিমাণ মতো লবণ। তারপর অ্যাড করছি ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচি, প্রায় 1.5 টেবিল চামচের মতো। এখন ঢাকনাটা লাগিয়ে প্রেসার কুকার চুলোতে বসিয়ে দিয়েছি। 3টি সিটি বেজে গেলেই চুলোটাকে বন্ধ করে দেব। তবে এক এক প্রেসার কুকারের এক একটি নিয়ম, সেটা খেয়াল রাখতে হবে। এখন প্রেসার কুকারটাকে চুলো থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এক চুটকিতে ছোলা ভুনা হয়ে গেছে। ছোলা ভুনাটা ঠান্ডা করার পর আরো ঘন হয়ে যাবে। এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি করে দেখালাম হোটেলের স্টাইলে ছোলা ভুনা। এই রমজানে আপনারা একসাথে ছোলা ভুনা তৈরি করে যে কোনো এয়ারটাইট বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। বাস রোজাতে আর কোনো ঝামেলাই থাকলো না। এই ছোলা ভুনাটা রান্না করা যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত। ইফতারে ছোলা ভুনা না হলে যেন ইফতারটাই অসম্পূর্ণ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার ভাই বোন আছেন অথবা যারা চাকরি করেন, আশা করি আমার রেসিপি আপনাদের উপকারে আসবে। তো কথা আর বাড়াবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।